এসো তোমরা দুটি ভাই গৌরনিতাই, দ্বিজমণি দ্বিজ রাজ হে। আমি পূজিব চরণ মনে আকিঞ্চন, রাখিব হৃদয় মাঝে। ওই রাঙা চরণ আমি পূজা করিব, আমার মন তুলসী নয়ন জলে হৃদয় মাঝে বসাইয়ে। রাঙা চরণ আমি পূজা করিব, রাখিব হৃদয় মাঝে। যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনার মাঝে, যন্ত্রী না হইলে যন্ত্র কেমন করে বাজে। যন্ত্র বাজে না বাজে না, যন্ত্রী না হইলে যন্ত্র বাজে না বাজে না। আমার আছে হৃদি যন্ত্র, বাজাও এসে তুমি। অধম সেবকে মাগে চরণ দুখানি। কোনো একটা সময় আমার মানে ছোটবেলায় হয় না, অনেকের কাঁদতে কাঁদতে দম বন্ধ হয়ে যায়, তা আমার ওরকম দম বন্ধ হয়ে যেত কাঁদতে কাঁদতে। তো এরকম ভাবে তখন পিঠে থাবা দিতে দিতে বাবা হরে কৃষ্ণ নাম কীর্তন করতেন, আবার পরে নিঃশ্বাস পড়তো। তো বাবার বিশ্বাস ছিল যে যখন এই কৃষ্ণ নামই বারবার ওর নিঃশ্বাস পড়ছে, তাহলে এই কীর্তনের মধ্যে দিয়ে ওকে বড় করব। তো বাবা কীর্তন জানতেন, রামায়ণ জানতেন, কবি গান জানতেন, বাউল গান জানতেন, বহু ধরনের গান জানতেন। সেই জন্য আমাকে কীর্তনটাই মন দিয়ে শিখিয়েছেন। ওই 4 বছর বয়স থেকে আমাকে কীর্তন শিখিয়েছেন। মানে একেবারে পরিবার সূত্রেই আপনার কাছে কীর্তন এলো। নিশ্চয়ই। তারপরে কি আমার যখন জীবনের ওইটুকু বয়সে তো একটা পালা মুখস্থ করা কঠিন ব্যাপার। আমি তখন কথা মানে ব্যাখ্যা করে গাইতে পারতাম না, ব্যাখ্যাটা বাবা করে দিতেন, আর আমি শুধু গানগুলো গাইতাম। আচ্ছা, সেটা কি আসরে নাকি? হ্যাঁ, আসরে। ওই বয়সেই আসরে আমি দাঁড়িয়ে গানগুলো গাইছি, পাশ থেকে বাবা ব্যাখ্যা করে দিচ্ছেন। ও এরকম। তো প্রায় 2.5-3 ঘন্টার একটা অনুষ্ঠান। ওরে বাবা। এইবার যখন প্রথম পালাটা বাবা আমায় শেখান, বাবা তো যশোরের মানুষ ছিলেন, ওই ভাষায় কথা বলতেন, যে মনি এই পালাটা যদি গুটা গাতি পারো তাহলে এখন গুটা রসগোল্লা দিবা। মানে গোটা যদি পালাটা গাইতে পারো একটা গোটা রসগোল্লা পাবে। তো সেইটাই আমার ওই রসগোল্লার লোভে তখন আমার না মুখস্থ করতেই হবে, আমাকে একটা বড় রসগোল্লা দেবে বাবা। কিন্তু পরবর্তীকালে আমার মনে হলো যে রসগোল্লার থেকে অনেক বেশি মিষ্টি এই গানের মধ্যে আমি খুঁজে পাই। রস এই গানে অনেক বেশি রস। তারপরে ওই ছোটবেলায় আমার না মায়ের সঙ্গে ঘুমাতাম, তো এইবার হতো কি ভোরবেলায় হঠাৎ কীর্তনের আওয়াজ পেতাম, পাশেই পাঠবাড়ি আশ্রম। আচ্ছা। মানে যেখানে চৈতন্যদেব এসেছিলেন কলকাতার উপকণ্ঠে বরানগর, ওখানে রঘুনাথ উপাধ্যায়ের কাছে এসেছিলেন। রঘুনাথ উপাধ্যায় শ্রীমদ্ ভাগবত শুনিয়েছিলেন মহাপ্রভুকে। আচ্ছা। 3 রাত্রি বাস করেছিলেন মহাপ্রভু ওখানে। তো ওখানে নানা রকম বৈষ্ণব কীর্তন হয় সারা বছর ধরে। তো ওই আওয়াজ যখন কানে আসতো আমার আর ঘরে থাকতে ভালো লাগতো না, আমার ঘরে থাকা দায়। হ্যাঁ। তো হয়ে যেত কি অর্ধেক রাত্রেই আমি নিজেই দরজার ছিটকিনি খুলে ওইখানে চলে যেতাম। আচ্ছা। এবার বাবা তো খুঁজে পায় না, শেষে থানা পুলিশ নানান কিছু করে শেষকালে দেখে ওই কীর্তনের কাছে আমি রয়েছি। আমার দাদার নাম সৌমেন ভট্টাচার্য, এবং ওর উপরে আর একটা দাদা যে আছে মেজো, তার নাম অনিল ভট্টাচার্য, বড়দা স্বপন ভট্টাচার্য। আমরা সবাই গান বাজনা জানি। আচ্ছা। তো এই অনিল ভট্টাচার্য যে মেজো ভাই, সে কিন্তু প্রায় 100-2 কীর্তনের রেকর্ড, মানে মিউজিক পরিচালক সে। হ্যাঁ, সে আর কি পরিচালক। এবং সে প্রথম যখন শাস্ত্রীয় সঙ্গীত শিক্ষা করে ও সেতার বাজাতো। আমি তখন খুবই ছোট, তো যখন প্র্যাকটিস করতো সামনে একমাত্র শ্রোতা আমি। আচ্ছা। তো তখন থেকে শাস্ত্রীয় সঙ্গীতটাও আমার কানে সমানভাবে গিয়েছে। এই প্রসঙ্গে আমরা একটু যাবো, একটু গান শুনি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। তা মা রান্না করতে করতে গাইছেন, গুরুজন জ্বালা জলের শিহলা পড়শি জিয়ল মাছে, কুলো পানি ফল কাঁটায়
হৃদয়ে সকল সলিল বেড়িয়াছে, কলঙ্ক পানায় সদা লাগে গায়ে, ছানিয়া খাইনু যদি। অন্তরে বাহিরে কুট কুট করে, সুখে দুঃখ দিল বিধি। বলি ভালোবাসার কি এই পরিণাম, তার ভিতরে বাহিরে জ্বালা। ভালোবাসার কি এই পরিণাম, অন্তরে বাহিরে কুট কুট করে, সুখে দুঃখ দিল বিধি। মা রান্না করতে করতে এই পদ গাইছে। তা আমি বলছি, মা তুমি যে পদটা গাইছো এটা কোন লীলার জানো? মা বলছে, অত লীলা টিলা বলতে পারবো না, ছোটবেলা থেকে শুনেছি, মুখস্থ আছে, গাইছি। এইরকম আমাদের ঘরের পরিবেশটা আর কি। এটা হচ্ছে আক্ষেপ অনুরাগের একটি পদ আর কি। রাধারানী আক্ষেপ করছেন, দুঃখ করছেন যে আমার ভালোবাসার কত কষ্ট। 8 জনের উপর দুঃখ করেছেন রাধারানী। বলছে কৃষ্ণঞ্চ মুরলীঞ্চ আত্মানঞ্চ সখিং প্রতি দ্বিতীয়াং ধাতরি কন্দর্পে তথা গুরুগণাদেশ। কৃষ্ণ ভালো নয়, নইলে আমাকে এত কষ্ট কেন দেয়? প্রথম কৃষ্ণের প্রতি আক্ষেপ। তারপরে মুরলী, বলে কৃষ্ণ ভালো কিন্তু বাঁশিটাই যত নষ্টের গোড়া। মুরলীর প্রতি আক্ষেপ। কৃষ্ণ যে মুরলী, যে আত্মা নিজের প্রতি আক্ষেপ, যে আমি যতখানি কষ্ট পাচ্ছি, কই এতটা কষ্ট তো বৃন্দাবনে আর কেউ পায় না, তাহলে আমিই বোধহয় খারাপ। হ্যাঁ, আত্মানঞ্চ সখিং প্রতি, সখীদের প্রতি তোরা খারাপ। হ্যাঁ, তারপর দ্যুতি, যে যোগাযোগ করে দিয়েছে, ওই দ্যুতি হচ্ছে যত নষ্টের গোড়া। দ্বিতীয়াং ধাতরি, তারপর ধাতরি বিধাতা, বিধাতা সব কিছু জানে তবুও যোগাযোগ করিয়েছে, ওই নষ্টের গোড়া। ধাতরি কমদর্পে, কামদেবের উপর আক্ষেপ, তথা গুরুগণাদিশু, গুরুজনের প্রতি, যে ওনারা যদি এত বাধা না দিতেন তাহলে এতটা কষ্ট হতো না আমার। এই যে 8 রকমের আক্ষেপ অনুরাগ, তার মধ্যে প্রেম প্রতি আক্ষেপের এইটা একটা পদ আর কি। আচ্ছা, মানে মাও ছোট থেকে বোধহয় এই পরিবেশেই বড় হয়েছিলেন, সেই কারণেই যখন রান্না করছেন তখন এই পদগুলো। তার রান্নার কষ্টটা গায়ে লাগছে না, অত্যন্ত পরিশ্রম করে মা আমাদের বড় করেছে। আমরা শিক্ষার আগ্রহটা আমার কাছ থেকেই পেয়েছি। রান্না করতে করতে উনি আমাদেরকে মানে 1 থেকে 1 2 3 4 একদম 100 পর্যন্ত মুখস্থ তখনই ধরতেন। কাজেই এই যে মায়ের শিক্ষা, বাবার শিক্ষা, দাদার শিক্ষা। আমার মেজদার কথা বলছিলাম না, অনিল ভট্টাচার্য, ও মানে হঠাৎ হঠাৎ এত সুন্দর সুন্দর সুর বানিয়ে দিত গানের উপর, চিন্তা করা যায় না। একটা গান, দাদা এটা একটু সুর করে দিত, সঙ্গে সঙ্গে বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি সন্ধ্যা সকালে এসো হে গোপাল, সন্ধ্যা সকাল এসো হে গোপাল, হৃদয়াঙ্গিনায় মম বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু নমো নমো। আমাদের সময় হয়েছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির। আমরা বিরতির উপরে ফিরে এসে আরো কথা, আরো গান নিয়ে আসছি। ওই যে মেজদার কথা বলছিলাম না, ওই বললো যে দেখ, ঘরোয়া গান আমরা যেমন খুশি গাইতে পারি, কিন্তু সঠিক জায়গায় গুণী সমাজে পরিবেশন করতে গেলে গুরুমুখী গান যাকে বলে, গুরু পরম্পরাক্রমে প্রাপ্ত কীর্তন শিখতে হবে। সেই শিক্ষাটা কিভাবে? সেই শিক্ষাটা শুরু হলো ওই মেজদাই ঠিক করে দিলেন প্রথম, নীলমণি দাস মহাশয়। উনি হচ্ছেন মুর্শিদাবাদের বিখ্যাত গায়ক ছিলেন, যামিনী মুখার্জি তার দোহার। আচ্ছা, তো সেই নীলমণি দাস মহাশয় মানে অত্যন্ত স্নেহ সহকারে আমাদের সব কঠিন কঠিন গানগুলো শিখিয়েছিলেন। যত বিলম্বিত তালের সখিয়ে এবার আমি মোলাম, আমি মোলাম মোলাম শ্যাম ও অনুরাগ
শ্যাময়নু রাগে আমার কি ব্যাধি হলো রে, অনুরাগ ভুজঙ্গে আমায় দংশন কইলে গো, ব্রজরমণীর প্রাণ কোমল জেনে অনুরাগ ভুজঙ্গে দংশন কইলে, ব্রজরমণীর প্রাণ কোমল জেনে আমার কি ব্যাধি হলো গো, এইবার আমি মোলাম। কি অদ্ভুত অদ্ভুত রূপক রয়েছে পদাবলী সাহিত্যে। আপনি যখন গান প্রথাগতভাবে শুরু করলেন কীর্তন শেখা, একদম শ্রদ্ধেয় নীলমণি দাসের কথা বলছিলেন, তো তখন তো এই বোঝার মানে এই রূপকগুলো বোঝার বোধহয় বয়স হয়নি নাকি? তখন আমি মাধ্যমিকে পড়ার কিছুটা আগে আর কি আস্তে আস্তে বুঝতে শিখছি, কারণ যেহেতু কীর্তন আমি আসলে গাইছি প্রচুর, কোন বিষয় কোন পদে মানে কোন পদের কোন বিষয় যেহেতু আস্তে আস্তে বুঝতে পারছি, সেই জন্য তখন ধীরে ধীরে উপলব্ধিগুলো আসছে। যেমন এই যে পদটাই বললো যে আমি মইনু মইনু শ্যাম অনুরাগে, কিন্তু আখরটা কত সুন্দর যে অনুরাগ ভুজঙ্গে আমায় দংশন কইলে, আমি বলছিলাম এই ব্রজ রমণীর প্রাণ কোমল জেনে অনুরাগ ভুজঙ্গে দংশন কইলে। কি সুন্দর কথা। হ্যাঁ, আর এই গানটি গেয়ে রাজ্য সঙ্গীত একাডেমিতে আমি কীর্তনের প্রথম স্থান পেয়েছিলাম 95-এ, এই আর কি। হ্যাঁ, এইভাবে যে শিক্ষা, এর মধ্যে কি মানে পদাবলী সাহিত্য পড়া সেটাও ছিল? পদাবলী সাহিত্য এই প্রসঙ্গে যতটুকু পড়তে হয়, এবং তখন ওই আমার যখন ক্লাস 9, আমি বাবাকে বলতাম, বাবা কীর্তনের সব টাকা তুমি নাও, কিন্তু আঁচলে যে পয়সাটা পড়বে টাকাগুলো তখন নোটগুলো তুমি নিয়ে নেবে, খুচরো পয়সা সব আমার থাকবে। তো এই খুচরো পয়সাগুলো আমি আমার কাছে রেখে সেইগুলো দিয়ে বই কিনতাম। আমার জীবনের প্রথম গ্রন্থ হচ্ছে উজ্জ্বল নীলমণি, 91-এ, হ্যাঁ, রূপ গোস্বামীর লেখা উজ্জ্বল নীলমণি। সেইখানে প্রথম বুঝতে শিখলাম যে পূর্বরাগ মান আলাদা আলাদা পর্যায়গুলো রয়েছে। একটু গান শুনি, তারপরে আরো কথায় আসি। হ্যাঁ, নিশ্চয়ই। এই গানটা যেমন আমি শিখেছিলাম আমার শ্রীখোল বাদকের কাছে। আচ্ছা, খুব বয়স্ক লোক ছিলেন, ওনার নাম হচ্ছে সাধন দাস মহাশয়, উনি আমায় শিখিয়েছিলেন। কথাটা হচ্ছে, সখী কিবা শুনাইলে শ্যামনা, সই গো আমার কিবা শুনাইলে গো, শ্যামনাম শুনাইলে শ্যামনাম শুনাইলে শ্যামনাম আমায় কেন শুনাইলে শ্যামনাম গো, জন্মাবধি এমন নাম কভু শুনি নাই, বলি নামে কত মধু আছে, কৃষ্ণ নামে কত মধু আছে, কানের ভিতর দিয়া আমার মরমে পশিল গো, কানের ভিতর দিয়া আমার কানের ভিতর দিয়া কানের
ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মন প্রাণ রে, প্রাণ সখী গো আকুল, আমার মন প্রাণ হলো আকুল, আমার মন প্রাণ হলো আকুল করিল মন প্রাণ রে। তা আমার বাবা সেই সময় অনেকে গান শুনতেন, আমাকে নিয়ে যেতেন শোনার জন্য। তো সেই সময় কানাই বন্দ্যোপাধ্যায় আমাদের কীর্তন জগতে খুব মানে সুরেলা একজন বিশিষ্ট শিল্পী ছিলেন। তো তার সামনে বসে যখন তার গান শুনতাম, দেখতাম যে কি সুরের মাধুর্য। এই গানটিরই বাকি অংশটা এত সুন্দর করে উনি সুরে প্রয়োগ করতেন। না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, না জানি কতে মধু শ্যাম নামে আছে গো, আমার বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ্য করিলে গো, বলো কেমনে পাইব আমি তারে, বলো কেমনে পাবো, বলো বলো তারে কেমনে পাবো, যার নামে এত মধু আছে, না জানি সে কত মধুময়, যার নামে এত মধু আছে, বলো বলো তারে কেমনে পাবো, কেমনে পাইব আমি তারে। দাদা, বিভিন্ন সময়ে যখন যখন গান শুনেছি, বিশেষ করে ছবি বন্দ্যোপাধ্যায়ের নামটি বারবার করে চলে আসে। আমার ছোটবেলা থেকে বড় হওয়ার অনেকটা জুড়ে ছিলেন গীতশ্রী ছবি বন্দ্যোপাধ্যায়। এবং তখন উনি যখন বর্ণনা করতেন, তার মধ্যে দিয়ে না বুঝতে পারতাম না যে আমাদের যে শিক্ষার মধ্যে যে তালগুলো আসে, একেবারে সহজ ছন্দে যে তালগুলো আসে, তার থেকে কীর্তনের তালগুলো একটু আলাদা। একটু এই বিষয়টা একটু যদি বলেন। কীর্তনে তো মানে বইতে যা লেখা আছে যে গরানহাটি কীর্তনে 108 রকমের তাল প্রয়োগ হতো। তো এখন আর অতগুলো পাওয়া যায় না, তবে মোটামুটি যে কটা পাওয়া যায় আমরা যেগুলো প্রয়োগ করে থাকি তাও প্রায় খান 50-এর মধ্যে। কিন্তু সেগুলোর সঙ্গে এই তবলার তালের খুব বেশি মানে মিল পাওয়া যায় না। যেমন আমি উদাহরণ দিচ্ছি, এক্ষুনি যে গানটা গাইলাম, না জানি কতে আমার কানের ভিতর দিয়া, এই গানটি ছোট দশকুশি তাল। ছোট দশকুশি তালটি কেমন, আমাদের যেমন ওই ধ্রুপদে যেমন একটা তাল আছে না যে আড়া চৌতাল, আড়া চৌতালে প্রথমে 2 তারপর 4 তিনটে 4 প্রথমে 2। এখানে তালটা হচ্ছে প্রথমে 2টো 4 তারপর 2 4। কিন্তু গান গাইবার বেলায় যেহেতু তৃতীয় তাল থেকে গানটি ধরতে হয়, তাই প্রায় আড়া চৌতালেরই মতন হয়ে যায়। আচ্ছা, তুমি খেয়াল করো, তৃতীয় তাল থেকে গানটি ধরা হয়, তাই মানে তালের ছন্দ দেখলে আড়া চৌতালের সঙ্গে মিলে যাবে। না জানি কতে মধু কানের ভিতর দিয়া মরমে পশিল গো, বদন ছাড়িতে নাহি পারে। এই যে ছোট দশকুশি তাল, হ্যাঁ। আর প্রথমে যে 2টি গান আমি বিলম্বিত আকারে গাইলাম, ওই দুটোই হচ্ছে তিওট তাল। আচ্ছা, হ্যাঁ, ওই তিওটের অতি বিলম্বিত রূপ এককালে ছিল, সেটা এখন পাওয়া যায় না। কিন্তু মধ্যলয়
দ্রুত লয় আর দ্রুতের মধ্যে মাঝখানে আর একটা লয় পাওয়া যায়। লয় ওই যে একেবারেই ধ্রুপদ বাণী থেকে যদি আমরা ধরি, শাস্ত্রীয় সঙ্গীতে যেমন সঙ্গীতের একটা যেরকম তালের 3টে লয়, তেমনি কীর্তনেও কীর্তন যেহেতু মূলত শাস্ত্রীয় সঙ্গীত, এগুলো দেখলে বোঝা মানে আর কুয়ার বিয়ার এই সমস্ত লয় ছিল, ওগুলো লয়কারীর দিকে। হ্যাঁ, লয়কারীর দিকে। এখানে লয়কারী নেই, কিন্তু ছন্দটা লয়কারী আছে বাজনায়। আচ্ছা, যে বাজাবে, শ্রীখোল যে বাজাবে তাকে সব জানতে হবে, কিন্তু গায়কের অতখানি আড়কু আর বিয়ার জানার দরকার হয় না, যেহেতু ভাব প্রধান। এবার একটা গানের মধ্যে যদি বারবার ছন্দ নিয়ে সে কথার মারপ্যাচ করে, তাহলে তো সেখানে ভাবটা প্রকাশ করা যাবে না। গায়কের কাজ হচ্ছে ভাবটাকে প্রধান করে তোলা। এবার বাজিয়ে যেহেতু বাদক, তাকে সমস্ত কিছুই ছন্দ দেখিয়ে জানতে হবে। যদিও আমরা ব্যাকরণের কথায় খুব বেশি থাকবো না, গুরুদের কথায় থাকবো। একটু গান শুনে নিই, আবার গুরুদের। নিশ্চয়ই, আমি তিওটের যে আরো দুটো লয় আছে সেটাও দেখিয়ে দিই। মানে মধ্য লয়তে গাওয়া হয় তিওট, আর অতি দ্রুত লয় একটা আছে, যেমন সখী গো বাঁধলে বন্ধু 1 2 3 4 5 6 7, মানে তালের পর দুটো ফাঁক, তারপর একটা তাল ফাঁক, তাল ফাঁক। এই বাঁধলে বন্ধু অধরে মধুমা মা খলরে এ বাঁধলে বন্ধু। আচ্ছা, এটা হচ্ছে ত্রিয়টের দ্রুত রূপ। তাহলে মধ্য দ্রুত, আবার তার মাঝামাঝি একটা লয় আছে, যেমন রাসলীলায় যখন শ্রীকৃষ্ণ গোপীদেরকে বললেন যে তোমরা এত সেজে গুজে হঠাৎ করে অর্ধেক রাত্রে কেন এসেছো, মানে নিজেই বাঁশিতে ডেকেছে আবার অপমান করছে। তখন গোপীরা আর কি ব্যাকুল প্রাণে যে কথাটা বলছে, ওই ছন বচন कहल जब कान ব্রজ তরুণীগণ সজল নয়ন। ওই কথা যখন বললেন কৃষ্ণ, গোপীগণ নয়ন জলে ভাসছেন। এই গানটি শিখেছিলাম রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের শ্রীখোলের অধ্যাপক শ্রী মনোরঞ্জন ভট্টাচার্যের কাছে। রাগ বেহাগ, তাল হচ্ছে ওই মধ্য তিওট। আমাদের বেহাগে কিন্তু কোমল নি লাগবে এবং কড়িমা না লাগলেই ভালো হয়। হয়ে ছান বাচনা বাচন कहल जब कान रे आरे की बा ब्रज रमणी गण साज নয়ান রে আরে কি ব্রজ রমণী নয়ন ধারায় ভেসে গেল কি ব্রজ, তারা নয়ন ধারায় ভেসে ভেসে গেল রে শ্যামনগরের কথা শুনে, নয়ন ধারায় ভেসে গেল কি ব্রজ রমণী গণ সাজল নয়ান রে। কিন্তু সাধারণ শ্রোতা তো এত রাগতালের মধ্যে যেতে পারে না, সেই জন্য দেখো পরের অংশটা চট করে আবার একেবারে সহজ সুর। टूटल सब हुकम नरथ करनी अबनत बयाने नख लिखु धरनी सुन सुन सुकपट श्यामर चंद कैसे कहसी तुहु इहो अनुबंध कैसे कहसी तुम्हार दया की नाई है कैसे कहसी তোমার দয়া কি নেই যে নিজে ডেকে এনে আমাদেরকে অপমান করছো। তাহলে এখানে রাগও রইল, আবার কীর্তনে নিজস্ব তাল চলছে। তো এই যে মনোরঞ্জন ভট্টাচার্যের কথা বললাম, ইনি এত স্নেহ করতেন আমায়, যখন উনি মৃত্যুশয্যায় শায়িত হাসপাতালে আমি দেখতে গিয়েছি, ওনার মেয়ে পাশে রয়েছে, তো বলছি কি যে সুমন এসেছে, ওকে মিষ্টি দাও। কতখানি স্নেহ তিনি, মানে কিছুক্ষণ পরেই কিন্তু চলে যাবেন, ওই সময় ওই কথা বলছে।
যে সুমন এসেছে, ওকে মিষ্টি দাও। কিভাবে আমার যে শেখানোর ধরনটা এতখানি যে কিরকম? ভালোবাসা, এইসব মানুষ পাওয়া যায় না আজকাল। সত্যি মানে মানে- সঙ্গীত তো গুরুমুখী বিদ্যা, হ্যাঁ। বিশেষ করে কীর্তনের মতন কঠিন একটি বিষয়, যেটি শুধুমাত্র গায়কই নয়, না, না। আরো তার সঙ্গে জড়িয়ে থাকে আরো অনেক বিষয়, সাধনা, ভাব, দর্শন, সাহিত্য সবকিছু জড়িয়ে ভাবটি থাকে। সর্বাগ্রে অবশ্যই। তারপরে উনি আমাকে পাঠিয়েছিলেন যে বৃন্দাবন বণিকের কাছে যাও। আচ্ছা। বৃন্দাবন বণিক ছিলেন ওই রবীন্দ্র ভারতীরই আরেকজন কীর্তনের অধ্যাপক। তো ওনার কাছে আরো সব কঠিন এবং প্রাচীন তালগুলো শিখেছিলাম আর কি। আচ্ছা। যেমন চূড়াটি বাঁধি উচ্চ কে দিলে ময়ূরে এর পুচ্ছ। এসব সুর কিন্তু শত শত বছর ধরে মানে গুরু পরম্পরায় শুধু কণ্ঠে রক্ষিত হয়েছে। সেই সখী গো আমার চূড়াটি বাঁধিয়ে কে দিলে গো চূড়া, বলো অমন করে কে সাজালে, কে দিলে গো চূড়াটি বাঁধিয়ে। এরকম সব দুর্লভ কীর্তন ওনার কাছে শেখার একটা ইকি ছিল। উনি কিন্তু রেকর্ডিং করে দিতেন না, স্বরলিপিও করে দিতেন না, শুধু বলতেন শুনে শুনে শ্রুতিবিদ্যা। শিখবে। হ্যাঁ, আর আমার একটা সৌভাগ্য ছিল, আমি স্বরলিপিটা আগে থেকে জানতাম। ওই শুনে শুনে আমি আগে দেখাতাম যে হচ্ছে কিনা, তারপর স্বরলিপি করে নিতাম। श्याम नाम की महिमा, श्याम नाम की महिमा, बरनन जाय रे मन, बरनन जाय रे मन, नाम लिए तू पावे सुफल। श्याम नाम की महिमा, धन 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 वृंदावन, धन 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 वृंदावन, नाचत श्याम निषदीन, नाचत श्याम निषदीन, यशोदा तेरे नंद, यशोदा तेरे नंद, नंद दुलाल। श्याम नाम की महिमा, श्याम नाम की महिमा, बरनन जाय रे मन, नाम दिए तू पावे सुफल। श्याम नाम। গান শুনতে থাকলে না মনে হয় সেখানেই থাকি, সেখান থেকে বেরোতে ইচ্ছে করে না, কিন্তু গুরুদের কথায় আসতেই হয়, কারণ এই চরণ গানটি ছুঁয়ে এই যাই। ধ্রুপদের, এটা হচ্ছে দুনি চৌতাল, চৌতালকে একটু দ্রুত করে। এবং তারানারও একটু হ্যাঁ, এর মধ্যে তারানা দিয়ে দিলে ভালো হবে। তো এই ধনী চৌতালের যে এইরকম যে গান, এই ধ্রুপদ গান আমি শিখেছি আমাদের শ্রী শ্রী মানে রবীন্দ্র ভারতীরই ধ্রুপদের অধ্যাপক অরুণ ভট্টাচার্য মশাইয়ের কাছে। আচ্ছা। আর তারও আগে শেখর রায় বলে একজন ছিলেন, তার কাছেও শিখেছিলাম। আর খেয়াল আমার শেখা আছে আরও কয়েকজনের কাছে, অজিত সেনগুপ্ত, তারপরে তোমার প্রদীপ বন্দ্যোপাধ্যায়, উনি হচ্ছেন মুনব্বর আলী খাঁ সাহেবের ছাত্র। হ্যাঁ, এবং আরেকজন হচ্ছেন বুদ্ধদেব চট্টোপাধ্যায়, উনি কিন্তু ভীমসেন যোশীর ছাত্র। ওনাকে সবাই চেনে না, নানা ঘরের তালে। হ্যাঁ, কিন্তু রাগ রাগিনীর যে এই যে শ্রুতির প্রয়োগ, ওটা ওনার এত সুন্দর, এবং কোন রাগে কোন জায়গায় শ্রুতিটি প্রয়োগ হবে এত সুন্দরভাবে উনি দেখাতেন যে চিন্তা করা যায় না। যেমন
এই যে মিয়ামলের যেটা করছিলাম ওইখানে যে শ্রুতির প্রয়োগটা রে না তা এই যে নি নি কোমলনি শুদ্ধনি, এবার শুদ্ধনি আর কোমলনির মাঝখানে নি না রে। এগুলো কিন্তু অত সহজ জিনিস নয়, গুরুর কাছে না গেলে। তালিমটা সেভাবে না হলে প্রথাগতভাবে। বুদ্ধদেব চট্টোপাধ্যায় উনি আমাকে এইগুলো দেখিয়ে ধন্য করেছেন। এই যে পদটি শোনালেন সেটা শুনতে শুনতে আমার মনে হলো যে একটু জিজ্ঞেস করি যে ধরুন বর্ষা ভিসার বা এরকম ধরনের যে আলাদা আলাদা পর্যায়গুলো আছে, সেখানে রাগের প্রয়োগ কিভাবে, মানে মল্লার কি বর্ষার সঙ্গে জড়িয়ে থাকে নাকি অন্যান্য যে পর্যায় আছে সেখানেও মল্লার এসছে? দেখো, আমাদের কীর্তনে মল্লার রাগের গানও আছে, এবং বর্ষাকালের যদি অভিসার গাইতে হয় সেখানে মল্লার গান একেবারে বাধ্যতামূলক। কিন্তু অন্য রাগও যে গাওয়া যাবে না তা নয়, সেখানে অন্যান্য রাগও চলবে, কিন্তু মল্লার রাগ অবশ্যই যেন একটা থাকে। যেমন রাত্রির 12টার পর যেসব লীলা সেখানে বেহাগ যেন অবশ্যই থাকে। যেমন রাসলীলা রাত্রি 12টার পর, সেখানে বেহাগে গাইতেই হবে। যে জানে না যে বেহাগ কাকে বলে সেও বেহাগ গাইছে, এরকম হচ্ছে ব্যাপার। রবীন্দ্রনাথ বলেছিলেন না যে এক কণ্ঠ বিহারী রাগরাগিনী সহস্র কণ্ঠকে বরণ করিল, ঠিক তাই এইরকম ব্যাপার। এই শাস্ত্রীয় সঙ্গীতের সাথে কীর্তন বা কীর্তনের সঙ্গে শাস্ত্রীয় সঙ্গীত কতটা জড়িয়ে, কিভাবে জড়িয়ে? আমার তো মনে হয় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে। কারণ কীর্তন শাস্ত্রীয় সঙ্গীতে তালের লয় 3টি, বিলম্বিত মধ্যদ্রুত, এখানেও তাই। শাস্ত্রীয় সঙ্গীতে তারানা আছে, কীর্তনেও একটুখানি হলেও তারানা আছে। কীর্তনে যখন আমাদের গৌরচন্দ্রিকা শেষ করে কৃষ্ণলীলা যেতে হয়, রেথে এইটুকু কীর্তনেও কিন্তু আছে। কাজেই তারাও এখানে রয়েছে। এবার তারপরে রাগরাগিনীর উপরে নানান রাগরাগিনীর সুর। রাগরাগিনীর মধ্যে আমার শুনতে শুনতে যা মনে হয়েছে, আমার জ্ঞান খুব সামান্য, কিন্তু যেটুকু শুনতে শুনতে মনে হয়েছে বেশ কিছু রাগরাগিনী, ধরুন বিভাস, হ্যাঁ, বা রামকেলি, একটু আপনাদের ঘরের চলন বোধহয় আলাদা না? মানে রবীন্দ্রনাথের গানে বিভাস যেভাবে এসেছে সেইভাবে, মানে সেটা কি বিষ্ণুপুর ঘরানা অনুসারী? পূর্ব ভারতীয় বলা যায়। আচ্ছা, বিষ্ণুপুরে বেঁধে দিলে ঠিক হবে না। আচ্ছা, পূর্ব ভারতীয় বিভাস এইটা, যেখানে আপনার ইয়ের মতন অনেকটা ওই ভূপালী রাগ, ওর মতন অনেকটা, মানে দেশকার, ভূপালের উপরের অঙ্গটা করলে তো দেশ রাগ হয়, দেশকার হয়, সেই দেশকারের সঙ্গে এর অনেকটা মিল আছে, কিন্তু শুদ্ধ নি থাকবে। আচ্ছা, যেমন আমি কিবা শোনাইলে গাইলাম না, ওই রকম তখন শুনতে শুনতে মনে হচ্ছে যাচ্ছিল কৃষ্ণ গোষ্ঠী যাচ্ছে, সেখানেও পদ আছে, যায় পদ রহিয়া রহিয়া পদ রহিয়া, এটা বিভাস। এরকম আমাদের পূর্ব ভারতীয় যে বিভাসের সুর সেটাই, কিন্তু মানে উত্তর ভারতীয় যেটা আমরা উত্তর ভারতীয় বিভাস তো হয় না, সাউথ ইন্ডিয়া থেকে উত্তর ভারতে এসেছে, সেটা কিন্তু আমাদের কীর্তনে মানে হিন্দুস্তানি বলতে যেটা আমরা বুঝি আর কি, সেখানে বিভাসের রূপটি আলাদা। মানে বেশ কিছু রাগই এরকম, আমরা বিভাসের কথা বলছি, কিন্তু আরো অনেক এরকম রাগ এরকম আছে। যে যেমন বিহাগ বললাম, আমাদের বিহাগ হচ্ছে কোমল নিযুক্ত, এবং সেখানে কড়িমা না হলেই ভালো হয়, একেবারে খুব অল্প প্রয়োগ। তেমনি ভাবে আরও বেশ কিছু রাগ সেরকম এখনই, যেমন শ্রীরাগ, শ্রীরাগের একটা এমন রূপ আমাদের কীর্তনে রয়েছে, সেটা কিন্তু প্রাচীন রূপটা। শ্রীরাগের প্রাচীন রূপ হচ্ছে কোমলনি থাকবে এবং কোমল গা থাকবে। এখন তো তার সঙ্গে কোনো মিল নেই, এখন কড়িমা গা তারপরে কোমল রিতে চলে, তাই না? কিন্তু তখনকার দিনে যে শ্রীরাগ ছিল, যেটা দেখার এই ভীমপলের শ্রীর মধ্যে যে অঙ্গটা, সেটাই প্রাচীন শ্রীর মূল রূপ। আচ্ছা, এই আর কি। মানে এইভাবেই একটা প্রাচীন যে গায়কী বা প্রাচীন যে গানের ধারা, তার সঙ্গে প্রাচীন রাগগুলো মিলেমিশে গেছে, এই হয়েছে। তারপর আরো কয়েকজন গুরুর নাম না বললে তো সম্পূর্ণ থেকে আগে বলে নি, পরে যদি সময় না হয়। যেমন আমাদের রবীন্দ্রভারতীরই অধ্যাপক ছিলেন
ডক্টর মৃগাঙ্ক শেখর চক্রবর্তী, অত্যন্ত পণ্ডিত মানুষ ছিলেন। ওনার বাড়িতে গিয়েও গান শিখতাম। হ্যাঁ, তারপরে যেমন ওনার কাছে একটা প্রাচীন মধ্যম দশকোষী গান শিখেছিলাম, অরুণী, তো এটা হচ্ছে বিলাবল রাগ। আচ্ছা, রাগ বিলাবল, কিন্তু কীর্তনের একদম সুর, আর মধ্যম দশকোষী তাল। নাগো রে গো ও অরুণিত চর, এই গানটি শিখেছিলাম ওনার কাছে, অনেক বিলম্বিত। এই যে বিভিন্ন গুণী মানুষের কাছে আপনি যাচ্ছেন, শিখতে যাচ্ছেন, তো তাদের শেখানোর পদ্ধতির মধ্যে কোথায় মিল বা অমিল কিরকম পদ্ধতি বলতে কীর্তনের যেমন হাতের মাত্রা রেখে শেখানো, কাল তাল ফাঁক দেখিয়ে হাতে তাল দিয়ে কীর্তন শেখানো, এটা হচ্ছে কীর্তনের প্রথম লক্ষণ। আচ্ছা, সেখানে হারমোনিয়ামটা খুব একটা গ্রাহ্য নয়, কারণ হারমোনিয়াম তো আমাদের দেশে আগে ছিলই না। তানপুরা ধরে গান শেখো, হাতে তাল দাও, সেই জন্য কীর্তনে সেই প্রাচীন রূপটাই রয়েছে, হাতে তাল দিয়ে গাইবে। আচ্ছা, এবং তাল এই যে দিচ্ছ, শুধু তাল ফাঁক নয়, কীর্তনের অনেক রকম মাত্রা আছে। এই যে তাল, সামনে যদি ফাঁক থাকে, বিলম্বিত তাল হলে এই তালের সঙ্গে মাত্রা উপরে একটা দেখাতে হবে, সামনে ফাঁকের সঙ্গে মাত্রা উপরে একটা দেখাতে হবে। এগুলো গুরুর দেখানো পথ। হ্যাঁ, তেমনি আবার কোলের দিকে ফাঁক আছে, সামনে ফাঁক, পেছনে ফাঁক। পেছনের ফাঁকটার নাম হচ্ছে কোল কুশি। এদিকে যে ফাঁক থাকবে তার সঙ্গেও একটা মাত্রা থাকবে বিলম্বিত হলে পরে। এগুলো জটিল বিষয়, মানে এগুলো গুরুর কাছে না গেলে হবে না। 4 5 6 7 8, 8-এর ঘরের তাল হলে এরকম মাত্রা হাতে দেখাতে হবে। 8-এর মধ্যে 4 যদি থাকে, সেটা আবার ফাঁকটা এরকম সামনে যাবে না, ডান দিকে হবে। 1 2 3 4, আচ্ছা, এরকম সব মজার ব্যাপার। না, একটা জিনিস, এগুলো সব গুরুর কাছে এক, এগুলো সব গুরুর কাছে এক। কিন্তু একটা জিনিস বলুন, যে এই যে বিভিন্ন গুরু তারা কীর্তন শেখাচ্ছেন, তো তাদের মধ্যে ভাবের কি কোনো পরিবর্তন দেখেছেন নাকি? ভাবের পরিবর্তন বলতে পূর্ববঙ্গীয় যারা মানুষ, তাদের ভিতরে একটা ভাব আলাদা করেই থাকে, সেই জন্য তাদের কীর্তনের মধ্যে ভাবটা একটু বেশি অঙ্গের থেকে যায়। আর তারপরে পূর্ববঙ্গীয় লোকেরা যখন পশ্চিমবঙ্গে এসে কীর্তন শিখেছেন বড় বড় গুরুর কাছে, তাতে তাদের ভাবটা আরো পুষ্ট হয়েছে। আচ্ছা, সেই সব গান শিখতে পেরে আরো যেন বেশি আনন্দ। যেমন দ্বিজেন দে বলে একজন ছিলেন, তিনি রাধারমণ কর্মকারের দোহার। রাধারমণ কর্মকারও পূর্ববঙ্গীয়, দ্বিজেন দেও পূর্ববঙ্গীয়। তো রাধারমণ কর্মকার ছিলেন এমন পূর্ববঙ্গের গায়ক বলে পশ্চিমবঙ্গের কীর্তনীয়ারা বলতো কি, যে বাঙালি আবার কি কীর্তন গাইবে, সেই জন্য তাকে পাত্তা দিত না। তিনি পশ্চিমবঙ্গের ঘরে ঘরে গিয়ে এমনভাবে গান শিখলেন যে একদম সব থেকে বড় গায়ক হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মধ্যে, লোক পূর্ববঙ্গের। তারই দোহার হচ্ছে রাধারমণ, এই দ্বিজেন দে মশাই। আচ্ছা, তিনি তো একবার গান শেখাতে এসে বললেন যে আমি শেখাবো না। 7 দিন ধরে আমার বাড়িতে থাকলেন, খাওয়া দাওয়া করলেন, কিচ্ছু গান শেখাচ্ছেন না। মজার ব্যাপার, চুপ করে নিজের মতো গাইছে, আমি যেই ঘরে ঢুকছি এমনি গান বন্ধ। এরকম ভাবে 7 দিন থাকলেন, তারপর বললেন, যাওয়ার দিন বলছেন যে আমার পয়সা দিয়ে দাও, চলে যায়। আমি 7 দিনেরই পেমেন্ট তাকে দিয়ে দিলাম। বললাম, আপনারা গান শিখান বা না শিখান, এই যে আপনি চরণধুলি দিয়েছেন, এতেই আমি ধন্য। কিন্তু পরে আবার ফোন করে উনি নিজেই এসেছিলেন, শিখিয়েছিলেন, প্রচুর গান শিখিয়েছিলেন। আরও শেখার কথা, এইটুকু সময় একেবারেই যথেষ্ট নয়, আরও অনেকগুলো পর্ব আমাদের করতে হবে এই বিষয়টি নিয়ে। একদিন গরনাটি কীর্তন নিয়ে করো, একদিন মনোহর সাই নিয়ে করো, আর একদিন রেনেটি নিয়ে করো। বাকি ঘরগুলো তো এখন পাওয়া যায় না, উদাহরণ দেখানো সম্ভব না। রবীন্দ্রনাথ এবং নজরুলের কথা না এলে বোধহয় আমাদের প্রসঙ্গগুলোতেও যাওয়া পৌঁছানো সম্ভব নয়। নজরুল তো কীর্তন এত ভালোবাসতেন যে হোলির দিন ওনার মাথায় যখন আবির মাখাচ্ছে ওনার বন্ধুরা, উনি চোখের জলে ভাসছেন আর বলছেন মধুর বৃন্দাবন। হৃদয় পদে চরণ রাখো, বাঁকা ঘন শ্যাম, বাঁকা শিখি পাখা, নয়ন বাঁকা বঙ্কি মোঠা। এটার নাম ছোট দুটুকি তাল, দুটি তাল দুটি পাক। আবার এর মধ্যে আখরও দিচ্ছেন, তুমি দাঁড়াও ত্রিভঙ্গে, অধরে মুরলি ধরে দাঁড়াও ত্রিভঙ্গে। তেমনি আবার রবীন্দ্রনাথ ঠাকুর, উনি তো আইনস্টাইনকে গিয়েই বলেছেন যে কীর্তন হলো আমাদের ভারতবর্ষের সেই সঙ্গীত যেখানে মূল লেখা পদের উপরেও যদি গায়কের কিছু বক্তব্য থাকে, সে আখরের মধ্যে দিয়ে নিবেদন করতে পারে। হ্যাঁ, সেই জন্য আখর দেওয়া কীর্তন রবীন্দ্রনাথও লিখেছেন। রবীন্দ্রসঙ্গীত আমি শিখেছি সুবিনয় রায়ের ছাত্র সুবীর মাইতি মহাশয়ের কাছে, এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অধ্যাপক অধ্যাপিকা বৃন্দের কাছে। সব
আমি কি আর কব ওহে জীবন বল্লভ। এইটুকু সময় না মানে কত কথা জমে থাকলো। আমার সৌভাগ্য যে রবীন্দ্রনাথের চরণে বসে আমি ছাত্রছাত্রীদেরকে কীর্তন শেখানোর সৌভাগ্য পেয়েছি। সেই প্রসঙ্গটাই আসতে চাইছিলাম যে এখন যারা ছাত্রছাত্রী আপনার কাছে শিখছে তাদের মধ্যে কীর্তনের প্রতি কতটা অনুরাগ রয়েছে? আমি তো রাজ্য সঙ্গীত একাডেমিতে কীর্তন শিখিয়েছি, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে সেমিনার করেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে করেছি, বর্ধমানে করেছি, এবং বিশ্বভারতীতে যে আমি সঙ্গীত ভবনে শেখাই। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীদের মধ্যে যারা কীর্তন শিখছে তাদের এতখানি আগ্রহ যে চিন্তা করা যাবে না। তাই? হ্যাঁ, তারা অন্যান্য সঙ্গীতের সঙ্গে কীর্তনটাকে যেভাবে শ্রদ্ধা সহকারে শিখছে আমি অবাক হয়ে যাই। সেই জন্য আমার মনে হয় আমার যেন আরও শেখাতে হবে, আরও ভালো করে যেন তাদের দিয়ে যেতে পারি। বাহ, আজ এলেন, খুব খুব ভালো লাগলো। সৌমেনদা আপনাকে অনেক ধন্যবাদ, সুমনদা আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা। আমিও এই চ্যানেলকে বিশেষ করে কৃতজ্ঞতা জানাই যে আমার গুরুদের কিছুটা হলেও স্মরণ করতে পারলাম। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। বাবার লেখা। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই, মানুষ শুকনাতে তলায় ডুবলো নদের পুরুষ নারী, জাতের বিচার নাই। জাতের বিচার নাই তার প্রমাণ ঠাকুর হরিদাস, সে কাজীর ছেলে, সেও বুঝি ডুবে গেল। হরি নামের বন্যা যে এলো। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। একবার হরি বল বলে তোমরা নামো সেই জলে, ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই বলে। এবার ডুবার মতো যে ডুবেছে, সেই ডুবে রতন পেল ডুবার মতো। এবার ডুবার মতো যে ডুবেছে, সেই ডুবে রতন পেল। হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো।